দিন যত এগোচ্ছে আমরা কিন্তু ইন্টারনেটের উপর ততটাই নির্ভরশীল হয়ে পড়ছি। তো নির্ভরশীল হবার পাশাপাশি ইন্টারনেটের নানান শব্দগুলো কিন্তু আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। যেমন আমরা শুরুর দিকে যেমন 2G 3G, এরপরে আমরা দেখে আসছি যে বিভিন্ন সিম কোম্পানিগুলো 5G ইন্টারনেট তারা চালু করেছে। তো এই 5G নামটি সবারই কিন্তু পরিচিত, কিন্তু 5Gর সম্পূর্ণ মিনিং কি এবং এর অভ্যন্তরে কোন কোন বিষয়গুলো জড়িত, সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। শুরুতেই আপনাদেরকে বলবো মোবাইল ডেটা এবং ওয়াইফাইয়ের মধ্যকার যে সম্পর্ক সেটি সম্পর্কে। মোবাইল ডেটা এবং ওয়াইফাই উভয় ইন্টারনেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ডিভাইসগুলো যুক্ত করতে রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ ব্যবহার করে। কাজ ও ক্ষমতার বেলায় উভয়ের মধ্যেই কিছু পার্থক্য রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি ভেরাইজন AT&T, বাংলাদেশের গ্রামীণ ফোনের মতো সেলুলার পরিষেবা কোম্পানিগুলো দেশ জুড়ে স্মার্ট ডিভাইস এবং অন্যান্য মোবাইল ডিভাইসই ডেটা দিয়ে থাকে। এরা বড় সেলুলার টাওয়ার নেটওয়ার্ক ব্যবহার করে। যেহেতু এটি এনক্রিপ্টেড সংযোগ, মোবাইল ডেটাকে তথ্য সুরক্ষার দিক থেকে ওয়াইফাইয়ের তুলনায় নিরাপদ বলে মনে করা হয়। অন্যদিকে ওয়াইফাই ব্যবহার করতে ইন্টারনেট পরিষেবা কোম্পানিগুলো একটি নির্দিষ্ট বিল্ডিংয়ের মধ্যে তারযুক্ত নেটওয়ার্ক তৈরি করতে একটি মডেম ব্যবহার করে, যেমন কোনো বাড়ি বা স্থানীয় লাইব্রেরি। এরপর একটি রাউটারের সঙ্গে তারযুক্ত বা তারবিহীনভাবে মডেম থেকে সামঞ্জস্যপূর্ণ ডিভাইসগুলিতে সংকেত পাঠাতে ব্যবহৃত হয়। অনেক সময় মডেম ও রাউটারকে ব্যবহারের সুবিধার জন্য একটি ডিভাইসে একত্রিত করা হয়। এবার আমাদের মুখে মুখে সবচেয়ে পরিচিত যে শব্দ সেটি হচ্ছে 5G। তো এবার 5G সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আলোকপাত করা যাক। 1980-র দশকের গোড়ার দিকে আত্মপ্রকাশ করে 5G প্রযুক্তি। এটি ওয়্যারলেস সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তির পঞ্চম প্রজন্ম। 5G মিলিমিটার ওয়েভ স্পেকট্রাম ব্যবহার করে, যেখানে এর পূর্বসূরি 4Gতে ব্যবহার হতো মিড ও লো ব্যান্ড স্পেকট্রাম। আগের তুলনায় বাড়তি গতি ও কম বাধা পাওয়ার জন্য ওয়েভ ব্যবহার করা হতো। বাস্তব জীবনে পরিস্থিতিতে 4G প্রযুক্তির সেরা ডাউনলোডের গতি 50 Mbps। অন্যদিকে 5G 50 Mbps থেকে 3 Gbps পর্যন্ত গতিতে ডাউনলোড করতে পারে। গতি ও বাধা মোকাবেলার উন্নয়নের পাশাপাশি 5G আরও দক্ষ এবং একই সঙ্গে অনেক ডিভাইসেই ডেটা পাঠাতে পারে। ফলে সেলুলার পরিষেবা কোম্পানিগুলো ফাইবার অপটিক ও তারের বিকল্প হিসেবে 5G হোম ইন্টারনেট পরিষেবা দিতে শুরু করেছে। তবে 5G প্রযুক্তির একটি বিপত্তি হলো ওয়েবের যে নেটওয়ার্ক সিস্টেম আছে, সেই ওয়েবের নেটওয়ার্ক সিস্টেমে বাইরে থেকে কিন্তু একটি হস্তক্ষেপের সুযোগ রয়েছে। এটি মোকাবেলা করে সরাসরি সেলুলার কোম্পানিগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে থাকে, যেমন স্মল সেল নামে পরিচিত এই ছোট বেজ স্টেশন এবং ম্যাসিভ MIM ও মাল্টি ইনপুট মাল্টি আউটপুট। আমরা যখন বাজারে রাউটার কিনতে যাই তখন কিন্তু ওয়াইফাই নেটওয়ার্কে যে সিস্টেমগুলো আছে সেগুলোতে কিন্তু ওয়াইফাই 6E রাউটার কিন্তু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে মিড রেঞ্জের যে রাউটারগুলো আছে সেগুলো কিন্তু ওয়াইফাই 6E ব্যবহার করা হচ্ছে। আমরা 6E রাউটার বাজার থেকে ক্রয় করে নিয়ে আসলাম, কিন্তু 6E যে ওয়াইফাই পরিষেবা সেটি কিন্তু আমাদের দেশে এখনও চালু হয়নি। আমাদের দেশে কিন্তু এখনও ওয়াইফাই 5 ব্যবহার করা হয়ে আসছে। তো এবার আপনাদেরকে আমি জানাবো ওয়াইফাই 5 সম্পর্কে। ওয়াইফাই 5-এর IEEE স্ট্যান্ডার্ড 802.11 এসির জন্য পরিচিত। 1990-এর শেষ নাগাদ প্রকাশ পায় এর প্রাথমিক সংস্করণ, যাকে ওয়াইফাই লিগ্যাসি বা ওয়াইফাই 0 বলা হয়। ওয়াইফাই 5 হলো এর ষষ্ঠ প্রজন্ম। এছাড়া ওয়াইফাই 5 হলো ইন্টারনেট প্রযুক্তির দ্বিতীয় প্রজন্ম, যা 2.4 গিগাহার্টজ ও 5 গিগাহার্টজ উভয় মাত্রার ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারে। একই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা সত্ত্বেও ওয়াইফাই 4-এর তুলনায় দ্রুততর গতি ও কম বাধা রয়েছে ওয়াইফাই 5-এ। কাগজে কলমে ওয়াইফাই 5-এ 1300 Mbps পর্যন্ত গতি উঠতে পারে, যা ওয়াইফাই 4-এ 600 Mbps এর দ্বিগুণের বেশি। তবে ওয়াইফাইয়ের প্রকৃত গতি নির্ভর করে হার্ডওয়্যার, ব্যবহারকারীর ভৌগোলিক অবস্থা সহ নানা বিষয়ের উপর। এছাড়া ওয়াইফাই 4-এর একক ব্যবহারকারী MIM এর বিপরীতে ওয়াইফাই 5-এর রয়েছে একাধিক ব্যবহারকারী MIM সমর্থন। বর্তমান সময়ে আমরা যদি প্রযুক্তির সাথে তাল মিলিয়ে না চলতে পারি তাহলে কিন্তু অবশ্যই আপনি অন্যদের তুলনায় একটু পিছিয়ে পড়বেন। তো 5G সম্পর্কে যে তথ্য সেগুলো কিন্তু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি। আশা করি এই সকল বিষয়গুলো থেকে আপনার বেশ কিছু
স্পষ্ট একটি ধারণা তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।